এই যে এখানে যে রংগুলো দেখা যাচ্ছে এগুলো কি কাজে ব্যবহার করেন? আপনার তো মুদি দোকান, এখানে তো দেখছি বিভিন্ন কালারের রং রয়েছে। আমাদের এখানে আশেপাশে অনেক ছোটখাটো কাপড়ের ওয়াশ প্ল্যান্ট আছে, তারা এগুলো রং কিনে কাপড় রং করে, তাই এগুলো রেখেছি। কিন্তু আমাদের কাছে তথ্য আছে আপনি এই রং আশেপাশে ফুড ফ্যাক্টরিতে বিক্রি করেন, আশেপাশে বেকারি রয়েছে সেগুলোতে আপনি বিক্রি করেন, আর তাদের জন্যই এই রংগুলো আপনি সরবরাহ করেন। আসলে আপনাকে কি বলবো, আপনি তো মানুষ নামের অমানুষ। যে রং কাপড়ের ব্যবহার করা হয় সেই রং আপনি ফুড ফ্যাক্টরিতে বিক্রি করেন। এখন এই রং আমি এক গ্লাস পানিতে মিশিয়ে আপনাকে খেতে দেই, আপনি কি খাবেন? এই ওনাকে একটু পানিতে মিশিয়ে খেতে দিন তো। না স্যার, এগুলো খাওয়া যাবে না। তাহলে এগুলো মানুষকে কেন খাওয়াচ্ছেন? যে রং নিজে খেতে ভয় পাচ্ছেন সেই রং আপনি শত শত মানুষকে খাওয়াচ্ছেন। আপনার মতো অসাধু ব্যবসায়ী কিছু টাকা লাভের আশায় মানুষের কত বড় ক্ষতি করছেন আপনি জানেন? আপনার এই অপরাধের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 সালের 37 নম্বর ধারা অনুযায়ী আপনাকে 2 লাখ টাকার জরিমানা করা হলো, অনাদায়ে 2 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত আপনার দোকানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। যদি কখনো আপনি আদেশ অমান্য করে দোকান খোলার চেষ্টা করেন তাহলে শাস্তি এবং জরিমানা দ্বিগুণ হবে। আশা করি বুঝতে পারছো।